সুতরাং প্রথম পার্টটা গেল তোমার আইগেন ভ্যালুগুলো বার করানো, এই যে ওর আইগেন ভ্যালু এটা। দ্বিতীয় পার্টটা গেল সেই আইগেন ভ্যালুটাকে নিয়ে সলিউশন করা। দেখো একটা জিনিস দেখতে পাচ্ছ এখানে যে স্যার আপনার এই দেখুন এই একই জিনিস, এই কোডটা কতবার ব্যবহার হয়েছে, এখানে 5000 বার আর এখানে একবার। 5000 একবার আপনি এই কাজটা ওকে করা করিয়েছেন, তাই না? ফারা? হ্যাঁ স্যার। বলছে তাহলে একটা ডিফাইন করে দিলে ভালো হতো নি? তাহলে আপনাকে মানে ছোট ছোট মডিউলের মতো যদি করে ডিফাইন করে দিতেন, তাহলে ব্যাপারটা এতবার আর ব্যবহার মানে এতবার কম্পিউটারকে খাটতে হতো না। প্রত্যেকবার ওকে পড়তে হচ্ছে। দেখ যতবার এনার্জি একটা একটা করে 5000 বার নিয়েছে, ও প্রত্যেকবার এটা পড়েছে। আলাপন এই কথাটার মানে বুঝতে পারলে? তবে এটা এই নয় যে এটা করতেই হবে। এটা যদি তুমি নাও করতে পারো তাতে পৃথিবী কিছু ধ্বংস হয়ে যাবে না, এটাও ঠিক। কম্পিউটার তোমার 5000 বারই পড়বে, কারণ ওকে তো বোরিং কাজ করার জন্যই আমি বড় করেছি। এটাকে সুতরাং আরেকটু স্মার্ট ওয়েতে করা যায় প্রোগ্রামিং, সেটা হচ্ছে ডিফাইন করে করে। তোমরা যেরকম পছন্দ করো, তোমাদের কলেজে যেরকম পছন্দ করে যে ডিফাইন করে করে করা, পার্ট বাই পার্ট ডিফাইন করে। সেটা আর ফালতু সময় নষ্ট করবো না, এই জিনিসটা তো দেখলেই বুঝতে পারবে তোমরা। সেটা আমি সেটা করে পরে কালকে তোমাদেরকে সেন্ড করে দেবো। এই প্রবলেমটাই, জাস্ট এই প্রবলেমটাই আমি তোমাদেরকে এবং যেভাবে এখানে আগিয়েছি ঠিক ওইভাবেই ডিফাইন করে 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 দেবো, তাতে কোনো আপত্তি নেই আশা করি। বেশ, এইবারে তোমাদের বক্তব্য যেটা হওয়া উচিত যে স্যার যদি ধরুন ভিটা থাকে, মানে এটা তো আপনি করলেন এই প্রবলেমটার জন্য, এইটার জন্য এইটা হচ্ছে স্পেশালি আপনি একদম বানালেন। এই টাইপের যদি প্রবলেম থাকে আমার ইনফাইনাইট, তাহলে এর গ্রাউন্ড স্টেট, এর ফার্স্ট এক্সাইটেড স্টেট এইরকম, এইটার কেমন হবে? কারোর কোনো বক্তব্য আছে? নেই? বল স্যার আমরা কিন্তু এর পরেই আরেকটা জিনিস পড়েছিলাম যে এই রকমের যদি ধরুন একটা পোটেনশিয়াল ওয়েল থাকে, ফাইনাইট পোটেনশিয়াল ওয়েল, এটা ধরো ভি সমান 0, এটা হচ্ছে ভি সমান -2। এই টাইপের সিস্টেমে আমরা জানি কেমন হয় সাই 0x, মানে গ্রাউন্ড স্টেট কেমন দেখতে হয় বাবা, মনে আছে? গ্রাউন্ড স্টেট কেমন দেখতে হয়? এই তোরা একদম পড়িসনি। বল স্যার গ্রাউন্ড স্টেট দেখতে হয় ফাইনাইটের ক্ষেত্রে এই রকমের। আগে যেরকম ইনফাইনাইটের ক্ষেত্রে একদম এখানেই 0 হয়ে যাচ্ছিল, এখন আর এখানে 0 হবে না। ফাইনাইটের ক্ষেত্রে তো টানেলিং থাকে। খারা জানতিস না? স্যার তাহলে এই রকমের যদি পোটেনশিয়াল দেওয়া থাকে, তার জন্য আপনাকে প্রোগ্রাম লিখে শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করে আপনাকে ফার্স্ট এক্সাইটেড স্টেট, সেকেন্ড এক্সাইটেড স্টেট, এই সবগুলো আমাদেরকে বের করে দিতে হবে। তাহলে আমি আগেই বলেছি আইগেন ফাংশনে যাওয়ার আগে, মানে এই স্টেটগুলো যাওয়ার আগে আইগেন ভ্যালু তোমাকে জানতে হবে। আর আইগেন ভ্যালু বার করানোর নিয়ম ওই একটাই, বিভিন্ন এনার্জি নিয়ে শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশন করো, সলিউশনের শেষ ভ্যালুটিকে প্লট করো, যেখানে 0 ক্রসিং পাবে সেটি হবে ওই প্রবলেমের জন্য অ্যাকচুয়াল আইগেন ভ্যালু। আমি কি এই কথাটা বোঝাতে পারলাম? ভেরি গুড স্যার। তাহলে কিভাবে করব আমরা? আগেরটা তো আপনার ভি ছিল, তাকে আপনি জোর করে 0 করে দিলেন, আপনার ঝামেলা মিটে গেল। কিন্তু এইবারে কি হবে?
এইবারও তাই করব, তুমি দেখতে থাকো। ইকুয়েশনটা কি? থিওরি বুঝলে প্রবলেম বোঝা কোনো প্রবলেমই নয়। এই এইচ কাট স্কোয়ার বাই 2m কে এখানেও আমি 1 ধরবো, তাহলে পড়ে রইল ডি স্কোয়ার সাই বাই ডিএক্স স্কোয়ার। আচ্ছা, ডি স্কোয়ার সাই বাই মাইনাস ডি স্কোয়ার সাই বাই ডিএক্স স্কোয়ার প্লাস ভি মাইনাস ই সাই সমান 0, ডি স্কোয়ার সাই বাই ডিএক্স স্কোয়ার প্লাস ই মাইনাস ভি সাই সমান 0। ও স্যার, এই তো দেখুন, এই ইকুয়েশনটা তো সলভ করবেন আপনি। ইয়েস, এই ইকুয়েশনটা সলভ করব। বলে আপনি তো বলেছেন ভি এর মান 20 মাইনাস 20, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, যাই হোক যা কিছু একটা হবে, ভি এর মান মাইনাস 20। আর ই এর মান তো আপনি একটা বলেছেন লিস্ট নিয়ে নেবেন মশাই, যার মান গাদা গাদা থাকবে, তাহলে আমরা ই মাইনাস ভি এর একটা লিস্ট ক্যালকুলেশন করে নিতে পারবো না? মানে এই টার্মটা তো ক্যালকুলেটেড হয়ে যাচ্ছে। তারপর চলুন সলিউশন করতে থাকি। কিরে, বোঝাতে পারলাম? তাহলে আর আমাদের প্রবলেম কি? ফারা, কোনো প্রবলেম আছে কি? না স্যার। প্রবলেম আছে একটা। কি আছে? প্রবলেম আছে এটাই যে স্যার আপনি তো বেশ মানে জোরে জোরে বলে যাচ্ছেন, আর আমরা সেই সময় কনফিউজড হয়ে গেলাম। স্যার বাউন্ডারি কন্ডিশনটা কি, মানে ইনিশিয়াল কন্ডিশনটা কি? আগে তো ছিল আপনার সাই এক্স ইকুয়ালস টু 0 তে সাই ইকুয়ালস টু 0। এইখানে তো স্যার সেটা নয়, কারণ আপনিই বলেছেন যে 0 তে 0 হবে না, মানে বাউন্ডারিতে 0 হবে না, একটু পরে 0 হবে। এই যে দেখুন, বাউন্ডারিতে 0 নেই, এই একটা বাউন্ডারি, এখানে কি 0 আছে? কারণ টানেলিং এর ব্যাপারটা থাকে ফাইনাইটে, কারণ তোমরা পড়েছো থিওরি গ্রিফিথে। স্যার তাহলে আমরা ইনিশিয়াল কন্ডিশনটা কি করে নেব? মানে আমার তো দেখুন, আগে আমি বলছিলাম পৃথিবী ধ্বংস হয়ে গেলেও এইরকম হবে ওয়েভ ফাংশনটা দেখতে, মানে এখানে 0 এখানে 0। তার জন্য আমরা লিখছিলাম যে অ্যাট এক্স সমান বাউন্ডারিতে, মানে আমার আগে ছিল 0, 0তে সাই এক্স সমান যাই হোক না কেন 0 হবে। তাহলে স্যার এখানে কি হবে বলো? এইটুকুই প্রবলেম, আদার্স কোনো প্রবলেম নাই, বাকি সব এক। এই ক্ষেত্রে আমরা বল স্যার করার কিছু নেই, আপনারও মশাই করার কিছু নেই, আমাদেরও করার কিছু নেই। আগে আপনি সলিউশনটা করছিলেন এইটুকু জায়গার, এইবারে সলিউশনটা করুন আর একটু বড় জায়গার, দিয়ে বাউন্ডারির থেকে কিছুটা দূরে আপনি ধরুন যে এক্স, মানে এইখান থেকে সলিউশনটা করুন, এইখান থেকে এইখান পর্যন্ত। বাউন্ডারি থেকে কিছুটা দূরে আপনি ধরে নিন 0, এরও বাউন্ডারি থেকে কিছুটা দূরে গিয়ে 0 হবে অটোমেটিক্যালি, সিমেট্রিক। বোঝাতে পারলাম কিনা ফারা? হ্যাঁ স্যার। বল মানে স্যার আপনি কিন্তু একটা অ্যাপ্রক্সিমেশন করলেন, মানে আপনার নিজের মন গড়া মতো ধরে নিলেন যে বাউন্ডারি থেকে একটু দূরে 0, আবার ডান দিকেও বাউন্ডারি থেকে একটু দূরে 0। এই একটু দূরটা কতটা সেটা তোমার আমার মনের ইচ্ছার মতন। আমরা একটু দূর বলতে একটু দূরেই দেব, ওই মোটামুটি যদি ধরো পুরো লেন্থটা 1 হয়, মানে এইখান থেকে এটা যদি 1 ধরেছি আমরা, তো এইটাকে তাহলে তার 100 ভাগের 1 ভাগ বলবো, এইটুকু। এইদিকেও তাহলে তার অটোমেটিক্যালি 100 ভাগের 1 ভাগে যাবে। বোঝাতে পারলাম? আলম, আলম নেই, আলাপন।
হ্যাঁ স্যার। বেশ, বলছে তার মানে এখন এক্স এর রেঞ্জ কিন্তু মশায় 0 থেকে 1 নয়, একটু 0 থেকে একটু দূরে, এই মানে মাইনাসের দিকে, আর 1 এর থেকে একটু পরে। এইখানে আপনি সলিউশন করবেন, তাহলেই হবে। আশা করি আমি ক্লিয়ার করতে তোমাদেরকে পেরেছি। বল বাদ বাকিটা একই। তোমাদের যদি কিছু না বলার থাকে তাহলে আমি প্রোগ্রামটা করি। বল স্যার বাদ বাকি তো আপনার কি কোড থাকবে, সুতরাং কন্ট্রোল সি করে নিন। এইটাই আমি কালকে ডিফাইন করে তোমাদেরকে করে দেব, আর কিছু নয়। তবে এই জিনিসটা অরিজিনাল জিনিসটা এটা। তাহলে বলো এখানে কি কি চেঞ্জ আসবে। প্রথমেই এক্স এর ভ্যালুতে চেঞ্জ আসবে। এক্স এর ভ্যালুতে হচ্ছে -0.001 থেকে 1, 0.001 নয়, 01, 1.01 এই জায়গাতে সলিউশন হবে। বাদ বাকি সব একই থাকবে, শুধু ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে না রে বাবা। মাইনাস হচ্ছে মাইনাসে প্লাস 20.0 করে দিলাম। ওই v0 মানটা বসিয়ে দিলাম একবারই। আর বোঝাতে পারলাম কিনা দেখ তো আলাপন, এটা ঠিক হলো কিনা, আমারও মাথা কাজ করছে না ভালো। ঠিক আছে রে বাবা? না না, ওই ইয়েটা মাইনাস প্লাস গুলো ঠিক আছে কিনা দেখ। ওইটাই দেখতে বললাম তো, মাইনাস প্লাস গুলো ঠিক আছে কিনা। FAFB must have different sign। একই দিকে রুট পড়ে যাচ্ছে। ভালো কথা, 0 থেকে করে দাও। না 0 তো করা যাবে না। এটা শুরু হয়েছে, ইটা কোথা থেকে যেন আমার এর রেঞ্জটা শুরু হয়েছে 0.001 থেকে। ইন্টারপোলেট ফাংশনটা হচ্ছে ই 0.1 থেকে শুরু করে দাও। এইখানে 0 ক্রসিং হয়েছে একটা, তাহলে এর 17 মানে 20-র আশেপাশে, মানে এইখানে। এইটাই তাহলে গ্রাউন্ড স্টেট। এইবারে দেখ 0-তে 0, 1-এ 0, 1-এ 0 হয়ে গেল। এক্সাক্ট ভ্যালুগুলো কেমন রেঞ্জে নেয় আমি জানিও না। ইনফ্যাক্ট একটু বই দেখে করতে হবে। যে কোয়ান্টামের প্রবলেমগুলো হচ্ছে মানে ভ্যালুর উপর অনেকটা ফিলিংস ডিপেন্ড করে, তবেই তুই ছবিটা ঠিকঠাক পাবি। এই দেখ চেঞ্জ হয়ে গেল এটা আবার। কিন্তু আমি এই টানেলিংটা দেখাতে চাইছি, টানেলিংটা আসছে না, এখানে দেখতে পাওয়া যাচ্ছে না, মানে আসছে না মানে দেখতে পাওয়া যাচ্ছে না। ওইগুলো
এক্সাক্ট এই ভ্যালুগুলো কত আছে আমি কালকে দেখে এটা প্রোগ্রামিং এ লিখে দেবো তোদেরকে। মানে এই ভ্যালুগুলোর উপরে ডিপেন্ড করে ফিচারের দেখতে কেমন হবে, কিন্তু কোনো কোডে কোনো ভুল নেই। ঠিক আছে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমি কালকে এই দুটো শুধু ডিফাইন করে দেব তোমাদেরকে, মানে ডিফাইন ফাংশন করে দেব, এবং আমি ওই ভ্যালুগুলো একটা কোনো